জয়াদির ক্লাসরুমে সবাইকে স্বাগত। এবারে যারা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি। বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটি তোমাদের পাঠ্য রয়েছে সেখানে বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আজ আলোচনা করা হবে। সম্পূর্ণ নোটস আকারে রয়েছে, চাইলে এটা লিখে নিতে পারো। এটি 5 নম্বরের জন্য আসবে। তাহলে চলো শুরু করি। বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তার তৈরি করা চলচ্চিত্রের সংখ্যা সীমিত অর্থাৎ কম হলেও যে কয়েকটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন তা বাংলা চলচ্চিত্র জগতের চিরস্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ তিনি এই অল্প কটা ছবির জন্যই কিন্তু ঋত্বিক ঘটক আমাদের কাছে চিরস্মরণীয়। তার ছবিতে অর্থাৎ মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী ঋত্বিক ঘটকের পরিচালিত ছবিতে বামপন্থা ও মানবতার প্রকাশ ঘটেছে। অর্থাৎ রাজনীতি এবং মানবতাকে তিনি তার ছবির মধ্যে মিশিয়ে দিয়েছেন। ঋত্বিক ঘটকের প্রায় সব ছবিতেই দেশভাগের যন্ত্রণা ও বাস্তুচ্যুত মানুষের নিঃসঙ্গতা প্রধান বিষয় হয়ে উঠেছে। অর্থাৎ আমাদের যখন দেশ ভাগ হয়, মানুষের যে অসুবিধা সৃষ্টি হয়েছিল, কিভাবে তারা জীবনযাপন করেছিল, সেই রকম কিছু চিত্র তার ছবিতে কিন্তু ধরা পড়েছে। তার প্রথম ছবি, এখানে একটু চন্দ্রবিন্দু দিয়ে নেবে, তার প্রথম ছবি নাগরিক বিশ্বযুদ্ধের সময়ে মধ্যবিত্তের জীবন যন্ত্রণা এই ছবিতে ফুটে উঠেছে। এটি তার প্রথম ছবি হলেও অনেক পরে এটি মুক্তি পায়। অর্থাৎ নাগরিক কিন্তু প্রথম ছবি, কিন্তু মুক্তি পায় অনেক পরে। প্রথম মুক্তি পায় অযান্ত্রিক। তার পরিচালিত দ্বিতীয় কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কি? অযান্ত্রিক। এই ছবিতে একটি গাড়ির সঙ্গে চালকের সম্পর্ক যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অভিনব। একটা পুরনো গাড়ির প্রতি চালকের যে ভালোবাসা, তার প্রতি যে যত্ন, খুব সুন্দরভাবে তিনি এই ছবিতে ফুটিয়ে তুলেছেন। 1960 সালে তার অন্যতম সেরা চলচ্চিত্র মেঘে ঢাকা তারা মুক্তি পায়। এই ছবিটি ভাঙনের মুখে দাঁড়ানো এক উদ্বাস্তু পরিবারের বড় বোনের আত্মদানের সমাজ বাস্তবতার এক অসামান্য দলিল। এই ছবিটা খুবই সুন্দর ছবি, তোমরা দেখে থাকতেও পারো যে সেই সময়ে দেশভাগের সময়ে আর কি একটি পরিবারে বড় বোন চাকরি করত, সেই বড় বোনের যে কষ্ট, তার যে জীবন যন্ত্রণা সুন্দরভাবে এই ছবিতে ফুটে উঠেছে। তাছাড়া তার পরিচালিত কোমল গান্ধার, সুবর্ণরেখা ছবিগুলিতে দেখানো হয়েছে দেশভাগের জীবন যন্ত্রণা। 1970 সালে তৈরি তিতাস একটি নদীর নাম তার এক অবিস্মরণীয় মহাকাব্যিক সৃষ্টি। এছাড়া যুক্তিতক্ক গল্প, বাড়ি থেকে পালিয়ে তার অন্যান্য বিখ্যাত চলচ্চিত্র। ঋত্বিক ঘটক শুধুমাত্র বিনোদনের জন্য চলচ্চিত্র তৈরি করেননি, বরং তিনি মানুষকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করেছেন। অর্থাৎ তিনি শুধু চলচ্চিত্র তৈরি করেই থেমে থাকেননি, মানুষের চিন্তা ভাবনাকে আরও উন্নত স্তরে কিভাবে নিয়ে যাওয়া যায় তা তিনি তার ছবির মধ্য দিয়ে দেখিয়েছেন, যা তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক কিংবদন্তি পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারত সরকার তাকে 1969 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। এই পর্যন্তই। তোমরা কি করবে, যদি সালটা সঠিকভাবে মুখস্থ না রাখতে পারো তাহলে সাল দেওয়ার দরকার নেই, বাকিটা লিখবে। আশা করি এটা লিখলে তোমাদের ভালোই হবে। তাহলে চলো আজ এই পর্যন্ত।